এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, কতবার হেরেছি। তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে বাঘ বকরির লড়াই, সেই লড়াইয়ে হিন্দুকে টানো মুসলমানকে টানো, এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়ছি। সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায়, আমি তাদের কথাটাও ভাবছি। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে বাইরের রাজ্যে কাজে হয়তো নেবে না তাদেরকে, এরকম হতে পারে। তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে। কারণ আমি দেখেছি বাইরের রাজ্যে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের। সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। তা নয়, আখেরে তা নয়। প্রচারের ঢক্কানি নাচ চলছে। সেই জন্য বলছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন, আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালোবাসেন, পদ্মার ধারে বসে কবিতা টবিতা লিখবেন। আপনার প্রতিনিধিমণ্ডল হাতরাস যায়, মণিপুর যায়, কেন জঙ্গিপুর আসতে লজ্জা লাগছে না? আসতে পারছেন না? কোনটা? না গাড়ি ভাড়া নাই?